আমরা অনেকগুলো শিখবো। এখানে টোটাল 4টা জিনিস আমি রেডি করে রেখেছি প্রেজেন্ট করার জন্য। সো এই জিনিসটা আমরা কিভাবে তৈরি করতে পারি, আচ্ছা আবার দেখি। এই জিনিসটা আমরা কিভাবে তৈরি করতে পারি যে স্ক্রল করছি সাথে সাথে এটা ঘুরছে আর কি, তাই তো। তারপরে আমরা দেখবো যে এটা পপ আপ হয় এখানে, এটা আমি নতুন তৈরি করেছিলাম নিজের জন্য। এখানে অনেক কিছুই হচ্ছে এবং তারপর আমরা দেখবো যে এখানে একটু অ্যানিমেশন আছে, সেটা হচ্ছে লিটল বিট, খুব বেশি যে খুব যে বেশি তা না। আহ, এই জিনিসটা এটা উপরেও যেতে পারে নিচেও যেতে পারে, 5টা সাইডটা যে পাশে যেতে পারে, এটা হচ্ছে স্ক্রলের সাথে দেওয়া। আর এখানে টিমির এখানে একটা অ্যানিমেশন আছে, সেটা হচ্ছে যে আহ, অনেক দ্রুত হয়ে গেল। আর নিচে আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে এই যে জিনিসটা বড় হয়ে আস্তে আস্তে ছোট হয়ে গেল, আস্তে আস্তে এই যে এই জিনিসটা স্ক্রল করার সাথে সাথে এটা বসে গেল। আর এই জিনিসটা আস্তে করে কাত হয়ে উঠলো। সো এই তো। আর এখানে অ্যানিমেশন ইন্টারাকশন আর তেমন কিছু না। সো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে সেশন কীভাবে লিঙ্কটা করতে হয়। সো আমরা দেখি যে রিভিউ করে কীভাবে তৈরি করা যায়। সুতরাং এখানে জিনিসটা হচ্ছে কি, আমরা এটাকে বুঝি কোনো অ্যানিমেশন ইন্টারাকশন বোঝার জন্য কিংবা করার জন্য আপনাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এখানে যা হচ্ছে এটা কি। এখানে আমি যখন স্ক্রল করছি তখন এই জিনিসটা আস্তে আস্তে ঘুরছে, তাই না। এখানে হবার ইন্টারাকশন কিছু নাই। আমি যদি এখানে হবার করি সেখানে দেখা যাবে যে এখানে যদি আমি হবার করি তখন এই জিনিসটা একটু পপ আপ হচ্ছে। আবার যদি এখানে একটু ক্লিক করি তাহলে এই জিনিসটা একটু কী হচ্ছে বুঝতেই পারছেন। যদি এখানে ইন্টারাকশন অ্যানিমেশন হচ্ছে, যদি এখানে হবার করি তখন হালকা করে হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা ব্লার হচ্ছে। আর এখানে যখনই আসছি তখনই হচ্ছে এই জিনিসটা চারিদিক থেকে নড়াচড়া দিয়ে উঠছে, তাই তো। জিনিসটা তো এরকমই হচ্ছে, তাই না। সুতরাং আমরা এখানে যাই, গিয়ে এখানে আমরা জাস্ট পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে এখানে যে স্কেলের সাথে সাথে এই জিনিসটা ঘটছে, কিন্তু সবগুলো একই দূরত্বে ঘটছে না, আস্তে আস্তে একটা বেশি ঘটছে, একটা ছোটো হচ্ছে, আর একটু মিডিয়াম লেভেলের ঘুরছে, তাই তো। সো আমরা এখন এই জিনিসটা রিভিউ করি, ঠিক আছে। এখন এই পেজ এখানে একটাই আছে। সুতরাং এই জিনিসটা বেশ কমপ্লেক্স, কীভাবে সেট আপ দিতে হয় সেটা আমি দেখাচ্ছি না, কীভাবে রাউন্ড দেবেন সেটা আপনারা জানেন, অথবা আপনি ফিগবার ভিতরতে গিয়ে জাস্ট এই রাউন্ড কয়টাই নেসে এখানে বসাই দিয়ে তারপরে একটা একটা বিপরীত বিপরীত করে দিতে পারেন, সেটাও কাজ করবে। সুতরাং এখানে আমরা যদি দেখি যে লেয়ারগুলো প্যানেল লাগে দেখি, প্রথমে একটা ন্যাপবার আছে ওপরে, সেটা হচ্ছে মেন। আর এইটা হচ্ছে মেন, সেটা হচ্ছে এর ভিতরে এটা হচ্ছে র্যাপার। আর এর ভিতরে আছে একটা সিনাপস এবং একটা সেশনটার নাম দেওয়া রয়েছে এখানে। যত সেশন নাম দেওয়া রয়েছে কীভাবে বুঝলাম, যে এখানে যে বেড়া চিহ্নটা আছে, যে জাল চিহ্নটা, সেটা হচ্ছে যদি আমরা এখানে সেশনের নামটা তুলে দিই তাহলে ওই জিনিসটা চলে যাবে সেশনের নাম দিয়ে। যারা বেসিক কোর্স তো করেনি, ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই করে আসবেন। সুতরাং এখানে সেশনের ভিতরে আমরা কী কী দেখতে পাচ্ছি সেটা আর কি দেখি। প্রথমে একটা টেক্সট আছে, আর এখানে একটু ইন্টারাকশন দেওয়া আছে। সেটা আমরা কীভাবে বুঝলাম, যে এই সেশনের লিঙ্কের সাথে এই জিনিসটা যদি আমরা কম্পেয়ার করি, যদি সরি যদি আমরা এই জিনিসটা দেখি যে এখানে যে সেশনের লিঙ্কটা আছে, এই এখানে যে বেড়া মতন দেওয়া জিনিসটা আছে, এই বেড়া মতন জিনিসটা হচ্ছে সেশনের সাথে লিঙ্ক করা। আর এখানে যে হৃদয় আছে সেটা হচ্ছে এখানে একটু অ্যানিমেশন দেওয়া আছে। যদি কি অ্যানিমেশন দেওয়া আছে সেটা আমরা দেখতে চাই, তাহলে আমরা যেটা করতে হবে যে এখন যখনই আসছি তখনই হচ্ছে যে এই জিনিসটা আস্তে করে ওপর থেকে পড়ছে, বেসিক ওটা একেবারে। সো সেশনের সাথে আমরা লিঙ্ক করা আছে এবং রিমিক্স লিঙ্কস এটা সামথিং কন্টেন্টের ভিতরে কটা লেয়ার আছে, এটা লোগো রেফার। আর যে ইউআই ওপরে এটা এটা হচ্ছে ইমেজ, এটা যে তৈরি করেছি সেটা না, এটা জাস্ট ইমেজ না, সেখানে এসে বসাই দেওয়া। এবং লোগোর ভিতরে আরও কিছু জিনিস আছে, 3টা লেয়ার আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, 1 2 3 3টা স্তর আছে, তাই না। এখন এই জিনিসটা যদি একদম নিচেরটা দেখি, প্রথম ওপরেরটা দেখি যেটা সবচেয়ে বড়। আমরা গত ভিডিওতে কিংবা বেসিক ভিডিওতে বলেছিলাম যে কোথায় থেকে ইন্টারাকশন অ্যানিমেশন সবচেয়ে বেশি আমরা করব। সো যারা করেনি দেখেন তারা অবশ্যই দেখে আসবেন। এবং ইফেক্টে আসলাম, তাই না। যদি ইফেক্টে আসি তখন সচরাচর এই জিনিসটা দেখা যাবে, তাই তো। এখন আমরা যদি প্লাসে ক্লিক করি তখন আমরা এখানে অনেকগুলো সেশনের অ্যানিমেশন ইন্টারাকশন নিতে পারবো। সো আমরা দেখি যে কোনটা করা আছে, যে ট্রান্সফর্ম দেওয়া আছে, ট্রান্সফর্ম এলিমেন্ট নেওয়া আছে, তার মানে কোনটা, এই যে ওয়ান এপিয়ার। এবং ওয়ান এপিয়ারে গিয়ে এই যে ট্রান্সফর্ম এখানে যেটা আছে সেটা হচ্ছে ওপর থেকে আমরা এটাও নিতে পারি, যে এখন এটা কোন অ্যানিমেশনটা হচ্ছে সেটা আমরা কীভাবে বুঝবো, যে এখানে একটা স্ক্রলিং বাটন আছে। আমরা যখনই কোনো রিভিউ করবো কোনো ওয়েবসাইট তখন আমরা দেখবো যে কোন অ্যানিমেশনটা দেওয়া আছে, তাই না। এখন যদি আমরা হবার করি তাহলে এই জিনিসটা হবে, আমরা এই জিনিসটা চাচ্ছি না। আমরা এই পাশে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে এই পাশে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই যে প্রেস এবং স্ক্রলিং। এই প্রেস স্ক্রলিং আমরা দেখে বুঝবো যে এটা কোন অ্যানিমেশনের ভিতর থেকে আসবে, তাই তো।
সুতরাং বুঝে গেলাম এই জিনিসটা আসছে হচ্ছে আমাদের কোনটা থেকে, স্ক্রলিং অ্যানিমেশন। স্ক্রলিং অ্যানিমেশন স্ক্রলিং অ্যানিমেশন দুইটা আছে, সো ওইটা নিয়ে মাথা না ঘামালে স্পিডটা আমরা পরে দেখছি যে স্পিডটা আমরা কীভাবে তৈরি করছি। এবং স্ক্রলিং অ্যানিমেশনের ভিতরে আসলাম এবং এখানে এসে ক্লিক করার পরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ট্রান্সফর্ম, স্ক্রল ট্রান্সফর্ম। আমরা রিডো করি এখন বিরতিতে দেখি যখন অন স্ক্রল করব, আমরা যখন স্ক্রল করব তখন এই কী হবে, এই জিনিসটা অন স্ক্রলে দেওয়া আছে লেয়ার ইন ভিউ কিংবা সেশন ইন ভিউ না। স্ক্রল যখন করবো তখন এই ইন্টারাকশনটা কিংবা এই কাজটা হবে, তাই তো। এখন ফর্মের ভিতরে আমরা এখানে তেমন কিছু নাই, কিন্তু যদি আমরা টুতে যাই এখানে দেখা যাচ্ছে এটা টু দিতে হালকা একটু ঘুরে গিয়েছে, তাই না। আমরা যদি আর একটু বেশি দিতে চাই সেহেতু আর একটু বেশি দিয়ে দিলাম। এবং এটা একই রকম, সবগুলো একই রকম। আমরা যদি দেখি এটা এটা 80% করবে, এটা 60% করবে, এবং এটা যেটা করবে সেটা হচ্ছে সুতরাং এটা যেটা ঘুরবে সেটা হচ্ছে 40%। এখন আমরা যদি এটা 50% করে দিই কিংবা -50% দিই, -40% দিই, তখন দেখা যাবে এটা বিপরীত ঘুরছে। তো আমরা দেখি রেজাল্টটা কী আসছে, তাই তো। সুতরাং আমরা আস্তে আস্তে যাই এবং দেখা যাচ্ছে এটা এইদিকে ঘুরছে, এটা ওপর দিকে ঘুরছে, এটা আরও বেশি কুল হয়েছে। সো বুঝতে পারলেন যে কীভাবে করলাম, যে এখানে একটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে আমরা যদি এইখান থেকে দেখি দেখা যাবে যে স্ক্রলিং ট্রান্সফর্ম। আমরা এখানে এটা দেখতে পাচ্ছি না, কারণ যে এটা একবার আমরা নিয়ে নিচ্ছি, এই জন্য এখানে এটা আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং বুঝে গেলেন যে এটা 2D দিয়ে করা হয়েছে, অ্যানিমেশনটা জোস। সো দেখা যাক পরবর্তী কী আছে। এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই যে পপ আপ, যে জিনিসটা এখানে ফুল সেশন যে পপ আপ হচ্ছে, আমরা এখানে যদি দেখি প্রথম আমরা লেয়ার দেখি ভয় পাওয়ার কিছু নাই, ডেস্কটপ মোবাইল আছে সবগুলো। এখন ডেস্কটপ যেটা আছে সেটা হচ্ছে আমরা প্রথম যে সেশনটা আছে সেটা আগে দেখি। ওকে, ভেরিয়েন্ট না, প্রথম যে সেশনটা আছে সেটার কোনো অ্যানিমেশন নাই। যে হিরো সেশন যেটা আছে সেটার অ্যানিমেশন দেওয়া আছে। তখন কি আছে, এটা হচ্ছে এপিআর দেওয়া আছে। হোয়েন সামন এপিআর, যখন এই সেকশনটা আমাদের মনিটরের সামনে আসবে তখন এই অ্যানিমেশনটা হবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে অন স্ক্রল। আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন গত ভিডিও, ঠিক আছে, নাহলে এগুলো বুঝতে অসুবিধা হয়ে যাবে। প্রেজেন্ট কাস্টম আমরা করেছি, এখন অ্যানিমেশনের ভিতরে আমরা কী কী করেছি সেটাকে দেখি। যে আচ্ছা, আমরা এটা স্প্রিং না দিয়ে আমরা ইজিএন দিয়ে দেখি যে এটা পপ আপ মতন হলো, তো ওই জিনিসটা হবে না। আমরা যদি এখানে একটু টান দিই তাহলে একটু আর একটু ড্রপ মতন হবে। রেজাল্ট যদি দেখি তাহলে এই জিনিসটা রেজাল্ট আসছে। যদি আমরা ইজিনটা দিই, ইজিনটা দিলে আর একটু বেশি স্মুথ আস্তে করে ইজিন হলো, কিংবা কাস্টমাইজ আমরা ইজিন আউট দিতে পারি যে আস্তে করে চলে আসবে এই জিনিসটা। আমরা ওই জিনিসটা খুব বেশি ভালো লাগছে না, একটা ধারালো ধারালো ভাব থাকছে যেটা দেখতে খুব ভালো না। ইজি ইন আউট যদি দেখি, সুতরাং এই জিনিসটা ভালো লাগবে আশা করা। হ্যাঁ, আর যে জিনিসগুলো এখানে হচ্ছে সেটা হচ্ছে যে এখানে হবার করলে কী কী হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা দেখি তাহলে এখানে হবার করলে যে এই জিনিসটার প্রতি হবার করলে কী হচ্ছিলো, এটা হচ্ছে ন্যাপবার আমরা কম্পোনেন্ট তৈরি করে নিয়েছি। কম্পোনেন্ট করা এখন দেখিনি, আমরা না বুঝলে আপাতত চলবে। আমরা জাস্ট ইন্টারাকশন অ্যানিমেশনটা আগে দেখি। এটা আবার একটা কম্পোনেন্ট, ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরে এটা আবার কম্পোনেন্ট, আমরা আবার এর ভিতরে গেলাম, ডবল ক্লিক। আমরা যদি এখানে হবার করি, আমরা যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেই জিনিসটা এখন দেখবো, যে বেসিক ইন্টারাকশনের জটিলতা কোন জায়গায় আর এবং কী শেখা উচিত। এখানে সোশ্যাল আইকন, এখানে যে জিনিসটা আমরা যদি লেয়ারগুলো দেখি সুন্দর করে, তখন দেখা যাবে এখানে একটা লিঙ্ক আছে কিন্তু এটা হাইড করা আছে। হাইড আমরা করানো এই যে ভিজিবল, ইয়েস নো, ইয়েস নো। সো এই জিনিসটা নো করা থাক, এবং ডট আছে একটা ওখানে নিচে, এটা আপাতত। এবং প্লেস হোল্ডার, যে এখানেটা এটা হচ্ছে আইকন। আমরা যদি আইকন এখান থেকে হোম না নিয়ে সামথিং অন্য কিছু নেই, তাহলে এই জিনিসটা হবে কম্পোনেন্ট। আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করার পরবর্তীতে শিখবো, এখন আপাতত না দেখলে। সো কারেন্টটা হঠাৎ চলে গেছিলো, তখন কিছু করা ছিল না, এখন চলে আসলো আবার। রেকর্ড করছি, বিভিন্ন সমস্যা হতেই পারে, ডকুমেন্ট করে রাখছি। ইন ফিউচার দেখবো যে কী কী করে ভিডিও বানাতাম। সো যেখানে ছিলাম সেখানে আসি। আমরা সোশ্যাল মিডিয়া আইকন দেখছি, এখানে হচ্ছে এই জিনিসটা আমরা এখানে এই জিনিসটা কীভাবে তৈরি করলাম, এই জিনিসটা আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি, ঠিক আছে। আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, তাই না। এখন যেখানে হতে পারে, এখন এই জিনিসটা যদি আমরা কম্পোনেন্ট তৈরি সরি এই জিনিসটা যদি আমি এখন কম্পোনেন্ট তৈরি করতে চাই, ঠিক আছে। আমরা যদি এখন অল্ট কমান্ড ধরে কে চাপ দিই, কীভাবে করলাম, অল্ট কমান্ড কমান্ড অপশান এবং কে, ওই যে উইন্ডোজ আগে চালাতাম এই জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। দিস ইজ টেস্ট, টেস্ট। এখন এই জিনিসটা যখন আমরা কোনো কিছু কম্পোনেন্ট তৈরি করতে পারি, এবং আর একটা যে জিনিস দেখি, যদি আমরা এখানে আর একটা নিই, এই জিনিসটা আমরা ম্যানুয়ালি করতে পারি কীভাবে, যে এই যে যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে ক্রিয়েট কম্পোনেন্ট দিতে পারবো, যে এখানে একটা নাম দিলে হয়ে যাবে। সো আমরা দেখাচ্ছি না। এবং আমরা যখন ডবল ক্লিক করি এর ভিতরে আসলাম, এখানে এই জিনিসটা, এখানে ভেরিয়েন্ট কি, যে আমি একটা মানুষ, আমি সেম কিন্তু আমি কালো, সে সাদা, কিন্তু আমি ছোট, সে বড়,
এরকম হতে পারে। এটা হচ্ছে ভেরিয়েন্ট। ভেরিয়েন্টের ভিতরে যদি আমরা কি ডবল ক্লিক করে ভেরিয়েন্ট অনেকগুলো হয়ে যাবে, ভেরিয়েন্টে অনেক খেলা যায়। সো ডবল ক্লিক ঢুকলাম, ভেরিয়েন্ট তৈরি করলাম। এখন ভেরিয়েন্ট তৈরি করার পর আমরা এখানে যে ভেরিয়েন্ট তো আগের ভিতরে এটা তৈরি করে এসেছি, তাই না? এখন আমি যেটা যদি কন্ট্রোল আছে এটা রিনেম করে দিই, এটা 2 করে দিই, এবং এটা যদি অন করে দিই, এটা ভেরিয়েন্ট অন এবং ভেরিয়েন্ট নামে এই নামে থাকবে। এখন যদি আমরা দেখি এই জায়গায় যে এখানে আছে ভেরিয়েন্ট 1 ভেরিয়েন্ট 2 দেখা যাচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে ভেরিয়েন্ট। আমরা এখানে ধরুন ডবল ক্লিক করে এইটা জিনিসটা আমরা ছোটো করে আসি, এই জিনিসটা ছোটো, জিনিসটা কেমন সেম, কিন্তু আমরা যদি এখানে ভেরিয়েন্ট 1 জায়গায় 2 করে দিই, জিনিসটা ছোটো হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন? এখানে হাইট ফিক্স করা, তাই না? এখানে অটো করে দিলে হয়ে যাবে জিনিসটা। সো ভেরিয়েন্ট 1 2 বুঝতে পেরেছেন যে কীভাবে কাজ করে, আমরা এখানে আপাতত লাগছে না। আমি ভেরিয়েন্ট 1 2 বুঝলাম। এখন আমরা দেখি এই জিনিসটা সিলেক্ট করার পরে ভেরিয়েন্ট 1 একটা অপশান দিচ্ছে, এবং এখানে একটা হভার এবং প্রেস একটা অপশান দিচ্ছে। সুতরাং আমরা আস্তে করে এখানে ক্লিক করে আমরা যে হভার করলে কী হবে এবং প্রেস করলে কী হবে, এই জিনিসটা আমরা এখানে দেখাচ্ছে, তাই না? আমরা সবচেয়ে ভালো হচ্ছে যে আপনি এখন দেখছেন এবং নিজে এখনই গিয়ে করুন, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে, পরবর্তীতে ভুলে যাওয়ার আশঙ্কা খুব কম থাকবে। সুতরাং সিলেক্ট করলাম এবং এখানে একটা প্রেস করলাম। আমার ওকে বলছে যে তুমি কী করতে চাও, এখানে হভার করতে চাও নাকি প্রেস করতে চাও? আমি বললাম যে আমি হভার করি আপাতত। হভার করলে আমি যে জিনিসটা হবে সেই জিনিসটা হচ্ছে যে আমি এটা রাউন্ড করে দিতে চাচ্ছি, 24 পিক্সেল রাউন্ড হয়ে যাবে, তাই না? আর যখন আমি প্রেস করবো, আমি এখানে আরেকটা অপশান দিচ্ছে, যখন প্রেস অপশানটা আমি এখন নেইনি, প্রেস অপশানটা নিলে আমি কী করবো, তখন আমি বলছি যে যখন আমি প্রেস করবো তখন এর কালারটা হালকা বদলাই দিবা। এখন আমরা প্রিভিউতে যাই, হভার করলাম, প্রেস করলাম, জিনিসটা তো হচ্ছে। এইটাই হচ্ছে ইন্টারাকশন এবং অ্যানিমেশন। আরও ফ্যান্সি জিনিসপত্র থাকে। এখন এই জিনিসটা বোঝার পর আপনি এখানে এই জিনিসটা আপনি কীভাবে তৈরি করে রেখেছে আপনি বুঝতেই পারছেন যে এই জিনিসটা আমরা কীভাবে তৈরি করা হয়েছে এখানে। যদি আপনারা ওই জিনিসটা বুঝে থাকেন তাহলে আপনি বুঝতে পারছেন যে এই জিনিসটা আমরা কীভাবে তৈরি করেছি, তাই না? সুতরাং এখানে হবার করলে এই জিনিসটা হবে, এবং প্রেস যদি করি তাহলে এই জিনিসটা এরকম হবে। এখন এখানে একটু ইন্টারাকশন অ্যানিমেশন আছে, যখন চাচ্ছেন যে আমি ইন্টারাকশনটা আর একটু ফ্যান্সি দিতে চাচ্ছি কিংবা টাইমটা একটু স্লো করে দিতে চাচ্ছি, এই জিনিসটা আপনি করে দিতে পারবেন যদি আপনি ইজি দেন। সেক্ষেত্রে তার টাইমটা একটু ফাস্ট করে দেন, 5 সেকেন্ড করে দিলাম। সো হবার করলাম, আমরা 5 সেকেন্ড বসে থাকি, তারপর আস্তে আস্তে জিনিসটা হয়ে যাবে। সো আমরা সবসময় এনার্জেটিক থাকবো এবং ফাস্ট থাকবে, ঠিক আছে? সুতরাং আমি এখানে 0.2 করে দিচ্ছি, যদি আমি হবার করি এবং সাথে সাথে জিনিসটা হবে, ঠিক আছে? এবং এই জিনিসটা আমরা এখন আপাতত অপশন পাচ্ছি না, কারণ আমরা যদি এটা হচ্ছে প্রাইমারি, আপনি ধরেন এখানে আসেন সামাও এখানে চলে এসেছেন, এখন আমরা রাইট ক্লিক করি, আমরা সবসময় যাবো শো ইন প্রাইমারি। এটা করলে কী হবে, যে জিনিসটার প্যারেন্ট সেই জিনিসটার কাছে আমরা চলে যাবো, আর আমরা সমস্ত পরিবর্তন করবো প্যারেন্টের কাছ থেকে, ঠিক আছে? সো বুঝে গেলাম। এই জিনিসটা বুঝতে আমার অনেক সময় লেগেছিলো যে এখানে কী হচ্ছে। হবার করলে আপাতত কিছু আছে না, 5 সেকেন্ড করা আছে এই জন্য। সো আমরা বুঝেছি যে কী হচ্ছে জিনিসটা, তাই না? সুতরাং আমরা এখানে আসি। আমরা বলেছিলাম যে আমরা কোনটা আমাদের প্রাইমারি কালার আমরা জানি না, শো ইন প্রাইমারি দিয়ে চলে আসলাম। এখন আমরা দেখি লেয়ারের ভিতরে কী আছে। এখন এটা কম্পোনেন্ট করা হয়েছে আগের মতন করে। এখন একটা ফ্রেম নিয়ে এখান থেকে একটা আইকন নিয়ে আপনারা হাইলি রেকমেন্ডেড থাকবে যে ওই জিনিসটা আপনারা দেখে আসুন, আদারওয়াইজ আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। সো দেখিয়ে বানিয়ে দেখাতে পারলে ভালো হতো, কারণ একটু সময় বেশি হয়ে যায়। আপনাদের মতন অলস ব্যক্তি দেখতে খুব অপছন্দ করে, যে ইউটিউবের হিস্টোরি অ্যালগরিদম আমাকে বলে সে কীভাবে কাজ করে, সুতরাং ওইটা নিয়ে মাথা ব্যথা নেই। আমরা এই জিনিসটা আগে এইটা দেখি যে এখানে কী আছে, ঠিক আছে? আর এখানে একটু দেখি, এই জিনিসটা হবার করলে এই জিনিসটা হবে এবং হবার আউট করলে এই জিনিসটা হবে। এটা হচ্ছে প্রাইমারি। সুতরাং এই লেয়ারের ভিতরে লিঙ্ক আছে, ডট আছে, স্ট্যাক আছে, স্ট্যাকের ভিতরে একটা হোম আছে। আর হোম যেটা আছে সেটা হচ্ছে যে ওপরে যে হোমটা, এই হোমটা সেই আমরা যদি এটা রিনেম করে অন করে দিই দেখা যাবে এটারও রিনেম অন হয়ে গেছে। সুতরাং বুঝতে পারছেন যে কী হচ্ছে। এবং তারপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা একটা আইকন, তো তাই না? আইকনের ভিতরে একটু শ্যাডো দেওয়া হচ্ছে, যে পার্পল শ্যাডো, সাদাই থাক, সাদা জুস লাগছে, এবং পার্পল শ্যাডোটা দেওয়া হচ্ছে যে ডট এবং এটার গ্রেডিয়েন্ট। এই জিনিসটা এখন আছে কি সলিড, এই জিনিসটা ডার্ক আছে, তাই না? আর এখানে এসে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট লিনিয়ার হয়ে যাচ্ছে। আমরা যদি একটু আর একটু চাই যে আর একটু সাদা হোক, জিনিসটা খুব বেশি ভালো লাগবে না মনে হচ্ছে, কিন্তু আপনাদের দেখানোর সাথে এটা করা লাগছে, তাই না? যেভাবে ছিল সেভাবে রাখি। আপনারা বুঝতে পারছেন যে এখানে জিনিসটা কী হতে চলছে, তাই না? এখানে জাস্ট এখানে এটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আদারওয়াইজ আর কিছু দেওয়া নাই। সুতরাং বুঝতেই পারছেন যে এখানে কী হালকা শ্যাডো দেওয়া আছে, তাই না? এখন আমরা যদি হবার করতে যাই,
এই জিনিসটা হলো। এখন এই জিনিসটা যে আস্তে করে পপ আপ হয়ে বেরোচ্ছে না, এই জিনিসটা কীভাবে বেরোচ্ছে আমরা যদি বুঝি, এখানে দেখুন স্প্রিন্ট একটা দেওয়া আছে, আমরা আগে বুঝতে যখন দেখেছিলাম এটা হচ্ছে স্প্রিন্ট, এটা একটু ড্রপ বাম থাকে। আমরা যদি একটু আর একটু চাচ্ছি যে আর একটু ঝাঁকা নাকা দেওয়া হবে, যে একটু ড্রপ বাউন্সি, সুতরাং এই বাউন্সি জিনিসটা এনার্জেটিক খুব ভালো লাগে। সো আমরা এটা বানায় ফেলাম। এখন এই জিনিসটা সবগুলো ইফেক্টে কাজ করে যাচ্ছে, কারণ আমরা শো ইন প্রাইমারিতে কাজ কারবার করেছি। এটা হচ্ছে সবার রুট, এটা এখানে যে পরিবর্তনটা হবে এখানে সবগুলোর সেই পরিবর্তনগুলো হবে। সো আমরা অ্যানিমেশনটা দেখে ফেলালাম। সো এই তো, এইখানে যদি আর কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই জিনিসটা আমরা কীভাবে তৈরি করতে পারি, যে এই জিনিসটার ভিতরে আপনি দেখেছি কিংবা এখানে দেখেছি। সুতরাং আমাদের পরবর্তী ভিডিওতে আরেকটা রেকর্ড করে দেওয়া হবে। আরেকটা যে জিনিস এখানে আমরা এখন আপাতত বুঝতে পারছি যে এই জিনিসটা কীভাবে তৈরি করা যায়। যেখানে হবার করলে এই জিনিসটা হবে এবং এখানে হবার করলে এই জিনিসটা হবে। আর যে জিনিসটা দেখা দরকার সেটা হচ্ছে যে এই জিনিসটা কীভাবে, যে স্ক্রলিং করছি সাথে সাথে ফেসবুকটা নিচে চলে যাচ্ছে। সো আমরা দেখি, আমরা বুঝেছিলাম যে এখানে ফেসবুক যে আইকন আছে, আইকনে এখানে যে এক্সট্রা মার্কটা আছে সেখানে হচ্ছে অ্যানিমেশনটা দেওয়া, তাই না? এখানে ট্রান্সফর্ম, এখানে অনেকগুলো অ্যানিমেশন দেওয়া। এখানে কারণ হচ্ছে যে আমরা যখন এখানে যাচ্ছি তখন আস্তে করে পপ আপ হচ্ছে, এবং স্ক্রল যখন করছি তখন এই জিনিসটা হচ্ছে পপ আপ। যদি আমরা দেখি যখন অন এপিয়ারে এটা দেওয়া আছে, ট্রান্সফার অন স্ক্রলিংয়ে যখন যাবে, ইন্টার যখন হবে তখন এটা ঘুরে যাচ্ছে। অনেক অ্যানিমেশন মশলা দেওয়া আছে, এই জন্য ওখানে বুঝতে পারছি না। স্পিড, এই যে স্পিড যে জিনিসটা এটা হচ্ছে স্ক্রলিংয়ে দেওয়া। আমরা বুঝেছিলাম স্ক্রলিংয়ে কী কী করা যায়। স্ক্রলিংয়ে যদি আমরা স্পিড, এখানে -90 দেওয়া আছে, আমরা এখানে -20 করে দিলাম। সুতরাং এখন আমরা যখন এই জায়গাতে স্ক্রল করবো তখন আস্তে আস্তে গালা লাভবে, আগে যত দ্রুত লাভবে তত দ্রুত লাভবে না। এবং আমরা যদি এখানে স্পিডটাকে শুধু 20 করে দিই তখন দেখা যাবে যে ওপরের দিক যাচ্ছে। আচ্ছা, আমরা টুইটারটা আমরা আরেকটা জিনিস করতে পারি, যে একই অ্যানিমেশনটা আমরা অন্য জায়গায় দিতে পারি, তাই না? সো আমরা রাইট ক্লিক করি, কপি করি, টুইটার সিলেক্ট করি, পেস্ট ইফেক্ট দিয়ে দিলাম। দেখা যাক যে কী কাজ করে নাকি। দুইটা একসাথে লাভছে। আমরা যে জিনিসটা করবো এটা আমরা রিভার্স করে দেবো। আমরা স্কুলে স্পিডে যাই এবং এটা -20 করে দিই। একটা ওপরের দিক যাবে, একটা নিচের দিকে আসবে, ঠিক আছে? আমাদের প্ল্যান হচ্ছে এটা। সো হোয়াট দ্য ফাক। আচ্ছা, কাজ হচ্ছে কিন্তু একটা বেশি একটা কম। আমরা বুঝতে পারছেন যে এখানে মাইনাস ভ্যালু দিলে মাইনাস কোন দিকে যাবে, এবং শুধু 20 দিলে কোন দিকে যাবে আপনারা বুঝতে পারছেন, আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি। সো বুঝতে পারছেন যে কেন হচ্ছে না। আরেকটা যে জিনিসটা হচ্ছে এখানে, এই তো এখানে তেমন যে জিনিসটা না, এখানে এফিকোটা আছে, এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, সুতরাং ওইটা আপাতত ওই যায় থাক। আর স্মার্ট ইনটেক এটা হচ্ছে ক্লায়েন্টের এসেছিলো, এখন আপাতত ক্লায়েন্টের অ্যাকাউন্টে আছে। সো এখান থেকে দেখাচ্ছি এই জিনিসটা, যে যখনই আসলাম তখনই এই জিনিসটা কী হচ্ছে একটু নড়াচড়া করছে, আর এই জিনিসটা কীভাবে হচ্ছে। এখানে এটা 3D এবং আর এটা হচ্ছে অন এপিয়ার, আমরা দেখি। সুতরাং আমরা আসলাম, ন্যাপবারটা সিলেক্ট করলাম, ন্যাপবারে এখান থেকে দেখা যাচ্ছে না। আমরা যদি ডবল ক্লিকের ভিতরে যাই, এখানে দেখা যাচ্ছে যে এই জিনিসটা অ্যানিমেশন এখানে দেওয়া, অন ইফেক্টে দেওয়া আছে, অন এপিয়ার এবং ইফেক্টে কী হবে এই জিনিসটা, তাহলে আমরা দেখে ফেলালাম। এবং আর এখানে যে জিনিসগুলো হচ্ছে সেই হিরো সেশনটা আছে এবং বাটন যে জিনিসটা আছে, এগুলো সব অন এপিয়ারে দেওয়া। আমি দিয়েছিলাম মেবি, হ্যাঁ সবই নিয়ে অন এপিয়ারে দেবো। যখন অন এপিয়ারে দেবো তখন ফেড ইন হবে, এবং আরেকটা যে জিনিসটা হবে সেটা ফেড ইন বাটন থেকে হবে। আপনারা বুঝতে পারছেন, এই যে স্লাইড ইন বাটন, বুঝতে পারছেন যে কীভাবে হবে। আপনারা এতক্ষণ বুঝবেন না আমি যে অ্যানিমেশন কী বোঝালাম, যতক্ষণ আপনাকে নিজে ট্রাই করবেন, ঠিক আছে? তো এই জিনিস, আর এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে 3D বলতে এই যে আস্তে করে এই যে জিনিসটা, এই যে আস্তে করে নিচে বসে যাচ্ছে। তো এই যে ট্রান্সফার, আমরা যখন এটা আমরা স্কোরে দিয়েছিলাম, স্কোরে দিয়ে ট্রান্সফার দিলে কী হবে, ট্রান্সফার দিলে লেয়ার ইন ভিউ হবে যখন, এবং ইফেক্ট ফর্ম ওপর থেকে আসবে। এটা স্কেল হবে 1.3 দেওয়া আছে, এবং জুম আউট করি, এবং যখন স্কেল শেষ হয়ে যাবে তখন হচ্ছে এই জিনিসটা অনেকে চলে যাবে। সো ট্রান্সলেশন কী দেওয়া ছিল, ট্রান্সফর্ম আসতে পারে অ্যানিমেশনটা এভাবে হবে। আমরা স্প্রিন্ট দিয়ে রেখেছিলাম, এবং আরেকটা যে জিনিস ছিল এখানে একটা 3D অ্যানিমেশন দেওয়া রেখেছিলাম আমি, এই তো সেটা গিরিটে করেছিলাম। এবং এই জিনিসটা বুঝতে পারছেন যে কীভাবে করেছি। যদি না বুঝতে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে এই জিনিসটা কীভাবে করা আমাকে বোঝানো দরকার। তো এই তো স্লাইডার এখানে আর তেমন কিছু না, এখানে ওপেন করলে চলে। আর এই যে এফএকিউ সেশনটা আমরা বানানো দেখবো যে কীভাবে বানাতে হয়।